নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মাটির প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, অর্থাৎ ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মাটির প্রশ্নবিচিত্র থেকে ভূগোল, বাংলা, জীবনবিজ্ঞান, ইতিহাস এই 4টি বিষয়ের সমাধান হবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 470 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বালুরঘাট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। অলরেডি আমি 1 নম্বর স্কুলের সেটটি আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয়ে 1-এর দাগে বিকল্প প্রশ্নগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের প্রথম কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমারেখা ধারণা দেন। অপশান বিতে এরাটোস্থেনিস। 2 নম্বরে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারের রেখা। অপশান বিতে 11 ডিগ্রি পূর্ব বাঁকানো হয়েছে। 3 নম্বরে 2টি পাতের সংঘর্ষে আল্পস পর্বতের সৃষ্টি হয়। অপশান এতে আফ্রিকা এবং ইউরেশীয় পাত। 4 নম্বর পেডিমেন্ট সমভূমিতে অনুচ্চ টিলাগুলিকে বলা হয়। অপশান বিতে ইনসেলবার্চ। 4 নম্বর পিডমন্ট সমভূমিতে 5 নম্বরে কাস্ট অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে। অপশান ডিতে কার্বনেশন। 6 নম্বরে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। অপশান সিতে শিলিগুড়িকে। 7 নম্বরে পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায়। অপশান ডিতে শীতকালে। এরপরে বিভাগ ক্ষয়ে 2-এর দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে এবং অশুদ্ধ হলে পাশে লেখো। 1-এর দাগে রাশিয়ায় প্রমাণ দ্রাঘিমারেখার সংখ্যা সর্বাধিক শুদ্ধ। 2 নম্বরে আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলা পর্বতের ঢালে যখন জমা হয় তখন তাকে ট্যালাস বা স্ক্রি বলে, এটা অশুদ্ধ। 3 নম্বরে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া, শুদ্ধ। এরপরে রয়েছে বি দাগের শূন্যস্থান পূরণ করো। প্রথমেই রয়েছে ড্যাশ প্রক্রিয়া পদার্থের এ স্তর থেকে বি স্তর সঞ্চিত হয় ইলুভিয়েশন প্রক্রিয়ায়। 2 নম্বরে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠ কোন স্থানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা নির্ণয় পদ্ধতিকে ড্যাশ বলে, জিপিএস বলে। 3 নম্বরে হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রভাবে ড্যাশ বলে, প্লিউম বলে। শীত দাগে 2-1 কথায় উত্তর দাও। প্রথমেই রয়েছে কোন আগ্নেয় পর্বতের ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বলা হয়, স্ট্রোম্বোলি। 2 নম্বর চুনাপাথর যুক্ত অঞ্চলে রাসায়নিক আবিষ্কারের ফলে সৃষ্ট লৌহকণা সমৃদ্ধ ভূস্তরকে কি বলে, টেরারোসা। 3 নম্বরে বরেন্দ্র ভূমি বলতে কি বোঝো? দক্ষিণ দিনাজপুর মালদা জেলার পূর্বাংশে মহানন্দা নদীর অববাহিকা প্রাচীন অনুর্বর পল্লী গঠিত সমভূমিকে বরেন্দ্র ভূমি বা বারিদ অঞ্চল বলে, এটি একটা তরঙ্গায়িত সমভূমি। বিভাগ গয়ে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে রাত্রিবেলা কোন স্থানে অক্ষাংশ কিভাবে নির্ণয় করা যায়। উত্তরটি এখান থেকে শুরু করবে। নির্ণয় করা যায় এতটা পর্যন্ত লিখবে। অথবা নিরক্ষরেখা বরাবর হাঁটলে এবং মূল মধ্যরেখা বরাবর হাঁটলে কিসের পরিবর্তন হয়। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর গিরিজনী আলোড়ন কাকে বলে? গিরিজনী আলোড়ন, এখান থেকে লেখা শুরু করো। সৃষ্টি হয়েছে এতটা পর্যন্ত লিখবে। অথবা মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ কেন? তোমরা আমার এই চ্যানেলে ক্লাস 9-এর ভূগোলের
সাজেশন ভিত্তিক 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে ইম্পর্টেন্ট তথা সাজেশন ভিত্তিক 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এই যে উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর, থর মরুভূমি অঞ্চলে অধিবাসীরা বিকালে গোলাগুলির শব্দ শোনেন কেন? উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা তুহিন খণ্ডীকরণ কি? উত্তরটি এখান থেকে লেখা শুরু করো, এই যেখানে তুহিন খণ্ডীকরণ, এখান থেকে লেখা শুরু করো, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 4 নম্বরে 3 বিঘা করিডোর কি? লক্ষ্য করো 3 বিঘা করিডোর, এখান থেকে শুরু করবে, উত্তরটি লেখা, নামে পরিচিত এতটা পর্যন্ত লিখবে। অথবাতে পর্জল মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। লেখো পর্জল মাটির বৈশিষ্ট্য যে বিশেষত প্রকৃতি, বর্ণ, উপাদান, উদ্ভিদ আর উৎপাদিত ফসল। বুঝতে পেরেছ? বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে পৃথিবীর বিভিন্ন তাপবলয় সম্বন্ধে লেখো। উত্তরটি এখান থেকে লেখা শুরু করবে, এই ছবিটা দেবে। উষ্ণমণ্ডল অবস্থান বৈশিষ্ট্য, নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থান বৈশিষ্ট্য, তারপরে হিমমণ্ডল অবস্থান বৈশিষ্ট্য দিয়ে নিচে থাকে, এতটুকু পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবাতে আন্তর্জাতিক তারিরেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? উত্তরটি এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য লেখ। উত্তরটি লক্ষ্য করো, এই আবহবিকার ও ক্ষয়ভবনের মোট 6টি পার্থক্য তুলে ধরলাম, সুন্দর করে লিখে নেবে। তোমাদের কাছে তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে ইম্পর্টেন্ট তথা সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। অথবা পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখ। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পর্ব দেখে নাও। বেড়ে যায়, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে লাভা মালভূমি এবং পরবেষ্টিত মালভূমি সম্বন্ধে উদাহরণ সহ লেখ। পরবেষ্টিত মালভূমির সংখ্যা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য উদাহরণ দেবে। এরপরে লাভা মালভূমি সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য এবং উদাহরণ, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখ। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। ক্ষয়প্রাপ্ত হয়, এতটা পর্যন্ত লিখবে। নগ্নি ভবন কি? উত্তরটি লক্ষ্য করো, নগ্নি ভবন কি? এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, 4 দাগে প্রত্যেকটি শিল অঞ্চলে মালভূমি কিন্তু প্রতিটি মালভূমি শিল অঞ্চল নামে ব্যাখ্যা করো। উত্তরটি এখান থেকে লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি, অঞ্চল নয়, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। লক্ষ্য করো, উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বিভাগ মতে 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে 28 ফেব্রুয়ারি 1990 লন্ডনে 15 ডিগ্রি দ্রাঘিমা, স্থানীয় সময় সন্ধ্যা 7টা। তখন কলকাতা 80 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, স্থানীয় সময় তারিখ কত? লক্ষ্য করো অঙ্কটি, আমি আর বলছি না, বোঝাচ্ছি না, সুন্দর করে লেখা করে দেওয়া আছে, যেহেতু বইতে আছে এই জন্য আমি করে দিচ্ছি না, দেখে নাও। এই যে উত্তরটি, কলকাতা স্থানীয় সময় তারিখ যথাক্রমে 12টা 54 মিনিট 1 মার্চ 1990 সাল। বুঝতে পেরেছ?
পরের প্রশ্ন, তাপের তারতম্যজনিত যান্ত্রিক আবিষ্কারের বিভিন্ন প্রক্রিয়াগুলি চিত্রসহ আলোচনা করো। উত্তরটি যে তাপীয় প্রসারণ এখান থেকে শুরু করবে, অর্থাৎ প্রস্তাবচারী খণ্ডীকরণ এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। পুরো দেখো, এই যে ছবিটা দেবে প্রস্তাবচারী খণ্ডীকরণের সরলকর্মচারীর ছবিটা দেবে, এখান থেকে লিখবে, সুন্দর করে লিখবে, পয়েন্ট করে দেওয়া আছে। তোমরা এই বড় প্রশ্ন 5 নম্বর প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে দেখে নিও। বুঝতে পেরেছ? তুষার খণ্ডীকরণ এই ছবিটা দেবে, আর গণ্ড বিদারণ এবং ডার্ক ট্র্যাকিং এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।